নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের জন্য ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো ভূগোল, ইতিহাস, বাংলা এবং পরিবেশ ও বিজ্ঞান। এই ভিডিওতে ভূগোলের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 312 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল বেথুন কলেজিয়েট স্কুল, এই স্কুলের প্রশ্নপত্র সেটি আলোচনা করছি। এর আগে 1 ও 2 নম্বর সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে হচ্ছে মহাবিষুব যে তারিখে হয় সেটি হলো অপশান এ তে 21শে মার্চ। 2 নম্বর যে দেশে মধ্যাহ্ন সূর্য দেখা যায় না তা হলো অপশান সি তে নরওয়ে। 3 নম্বর দক্ষিণ মেরুর মান হলো অপশান বি তে 90 ডিগ্রি দক্ষিণ। 4 নম্বরে অক্ষরেখাগুলির আকৃতি হলো অপশান সি তে পূর্ণবৃত্ত। 5 নম্বরে জলীয় বাষ্পহীন বায়ুর চাপ অপশান বি তে বেশি হয়। 6 নম্বরে সমচাপ রেখার একক অপশান বি তে মিলিবার। তারপরে 7 নম্বরে এটনা আগ্নেয় পর্বত অপশান বি তে ইতালিতে অবস্থিত। 8 নম্বরে পৃথিবীর ছাদ বলা হয় অপশান এ তে পামির মালভূমিকে। 9 নম্বরে পার্বত্য অঞ্চলের নদীগুলিতে অপশান এ তে সারা বছর জল থাকে। 10 নম্বরে নদীর মধ্যপ্রবাহে সৃষ্টি হয় অপশান এ তে গিরিখাত। 11 নম্বরে জলে নির্দিষ্ট পরিমাণে অপশান সি তে ক্লোরিন দিলে দূষিত জল জীবাণু নষ্ট হয়। 12 নম্বরে ইউট্রিফিকেশনের ফলে জমে অপশান এ তে শৈবাল, আগাছা, কচুরিপানা। 13 নম্বরে অ্যাসিড বৃষ্টির ফলে হয় অপশান বি তে মাটি দূষণ। 14 নম্বরে রাসায়নিক সারের ব্যবহারে মাটির উর্বরতা অপশান সি তে হ্রাস পায়। 15 নম্বরে ইউরোপের সর্ববর্গীয় বনভূমির অপর নাম হল অপশান সি তে তৈকা। 16 নম্বরে ইউরোপের বৃহত্তম শিল্পাঞ্চল হল অপশান বি তে রুর। 2 থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এতে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে উপবৃত্তাকার কক্ষপথের একটি ড্যাশ সূর্য অবস্থান করে ফোকাসে। 2 নম্বরে অনেকগুলি পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে ড্যাশ বলে পর্বত গ্রন্থি। 3 নম্বরে ড্যাশ নদীর কোনো বদ্বীপ নেই আমাজন। পরের প্রশ্ন 4 নম্বরে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান উদ্ভিদ হল ড্যাশ জলপাই। পরের প্রশ্ন কি রয়েছে বি দাগে নিচের বিবৃতিগুলি ঠিক না ভুল চিহ্নিত করো। প্রথমে হচ্ছে 2020 সালটি অধিবর্ষ নয়, ভুল, অধিবর্ষ হবে। পরের প্রশ্ন পার্বত্য অঞ্চলে অবস্থিত নদীগুলির জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক হয়, ঠিক। 3 নম্বরে গঙ্গা একটি নিত্যবহ নদী, ঠিক। 4 নম্বরে আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ হল মঁ ব্লাঁ, ঠিক। সিদ্ধাকে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথমে যে সব থেকে বড় বা গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম কি? নিরক্ষরেখা। 2 নম্বরে পৃথিবীতে কটি বায়ুচাপ বলয় আছে? 7টি বায়ুচাপ বলয়। 3 নম্বরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কি দূষণ হয়? মাটি দূষণ হয়। 4 নম্বরে কোন সার ব্যবহারে মাটি দূষণের সম্ভাবনা থাকে না? জৈব সার। 5 নম্বরে পোল্ডার ভূমি কোন দেশে লক্ষ্য করা যায়? নেদারল্যান্ডে। 6 নম্বরে কোন কোন ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায়? শরৎ ও বসন্ত ঋতুতে। পরের প্রশ্ন 3 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে 1 নম্বরে অক্ষরেখা দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি। এখান থেকে শুরু করি, পর্ব দেখাচ্ছি, দেখে নাও। দুটি লিখতে বলেছি আমি, কিন্তু সবগুলি দেখাচ্ছি। পরের প্রশ্ন
2 নম্বরে উদাহরণ সহ সমভূমির শ্রেণীভাগ করো। উত্তরটি লক্ষ্য করো। সমভূমির শ্রেণীভাগ: সমভূমি ভূ আন্দোলনজনিত সমভূমি, উন্নত অবনত বা সঞ্চয়িত সমভূমি, পলিগঠিত প্লাবনভূমি, বদ্বীপ সমভূমি, লোহিত সমভূমি। পরপর দেওয়া আছে, দেখে নাও। তিন নম্বরে সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বর্ষাকালে বায়ুর চাপ কম হয় কেন? উত্তরটা লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখো। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ইউরোপের 4টি বিখ্যাত শহরের নাম লেখো। ইউরোপের বিখ্যাত শহরগুলো লন্ডন, প্যারিস, এখানে কমা হবে, আমস্টারডাম, মাদ্রিদ, রোম, বার্লিন। পরের প্রশ্ন, পোল্লার ভূমির প্রধান 4টি শিল্পকেন্দ্রের নাম লেখো। এই যে প্রধান 4টি শিল্পকেন্দ্র হল গ্রোনিয়েন, অ্যালকমার, অ্যাডাম, উটরেক। পরের প্রশ্ন, চারিদাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 4টি। প্রথম হচ্ছে জিপিএস কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, জিপিএস কি। পরের প্রশ্ন, প্রমাণ সময় বলতে কি বোঝো? 2 মার্কের, 3 মার্কের, 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এছাড়াও সাজেশন ভিত্তিক বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্নের উত্তরগুলো এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, শাখা নদী বলতে কি বোঝো? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অশ্বক্ষাকৃতির হ্রদ সম্পর্কে টিকা লেখো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, আভ্যন্তরীণ বা অন্তর্জাত শক্তি কাকে বলে? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ভূমিরূপের পরিবর্তনে আভ্যন্তরীণ শক্তির ভূমিকা করো। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4 নম্বরে, শহরাঞ্চলে জলদূষণের প্রধান কারণগুলি সম্পর্কে লেখো। চারিদিকে শহরাঞ্চলে জলদূষণের প্রধান কারণগুলি সম্পর্কে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, অর্থাৎ 3 নম্বর পয়েন্টে লিখবে কলকারখানার বর্জ্য পদার্থ, তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ, তাপীয় দূষণ আর অ্যাসিড বৃষ্টি। এই পয়েন্টগুলো লিখবে। জল সংরক্ষণ বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো। সংজ্ঞা, জলের অপচয় নিবারণ করে দক্ষতার সাহায্যে তার সদ্ব্যবহার করাকে বলে জল সংরক্ষণ। জলের যথাযথ সুষ্ঠু বন্টন, ব্যবহার, তদারকি, সংগ্রহ, সঞ্চয়, পরিশোধন, পুনর্ব্যবহার ইত্যাদির মাধ্যমে জল সংরক্ষণ করা সম্ভব। 5 দাগে মাটি দূষণের প্রধান 5টি কারণ উল্লেখ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, লন্ডন অববাহিকার শিল্প ও শিল্পকেন্দ্রগুলির নাম লেখ। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ট্রাক ফার্মিং কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে বিষুব সম্পর্কে টিকা লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
পরের প্রশ্ন, 23শে সেপ্টেম্বরের পর থেকে আমরা শীতলতা অনুভব করি কেন? এখান থেকে লেখা শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অথবাতে রয়েছে কোন স্থানের দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা কিভাবে নির্ণয় করা হয়? এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, মূল মধ্য রেখা কাকে বলে? এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। তুমি তোমার বাড়িতে জলদূষণ কিভাবে প্রতিরোধ করতে পারো তার দুটি উদাহরণ দাও। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে যাওয়ার মূল কারণগুলি লেখো। উত্তর দেখো এখান থেকে শুরু করি। এতটা পর্যন্ত লিখবে। অথবা কৃষি জমিতে কীটনাশক ব্যবহারের ফলে কিভাবে মাটি দূষিত হয়? এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, মাটিকে জীবনের ধারক বলা হয় কেন? উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পোল্ডার ভূমির অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে লেখা শুরু করো। কৃষিকাজ আছে, খনিজ সম্পদ রয়েছে, পশুপালন, পরিবহন, শিল্প, জনবসতি। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ইউরোপ মহাদেশের আয়তন কত? উত্তরটি লিখবে 10,18,00,000 বর্গ কিলোমিটার। 10,18,00,000 বর্গ কিলোমিটার। অথবা তো রয়েছে উষ্ণতা ও বৃষ্টিপাতের তারতম্য অনুসারে ইউরোপের জলবায়ুকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? ইউরোপের জলবায়ুকে 6টি ভাগে ভাগ করা যায়। কি কি বলেছে? তুন্দ্রা জলবায়ু অঞ্চল, তৈগা জলবায়ু অঞ্চল, পশ্চিম ইউরোপীয় উপকূলে সামুদ্রিক বা নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, স্টেপ বা মহাদেশীয় জলবায়ু অঞ্চল, লরেন্সীয় জলবায়ু অঞ্চল। স্টেপ তৃণভূমি কি? এখান থেকে শুরু করবে। দেখে নাও উত্তরটি। তুলেছে এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।